বিশ্বের সবথেকে বড় বাণিজ্যিক বেজির খামার রয়েছে পোল্যান্ডে। এই ফার্মে একসাথে ৫ লাখেরও বেশি বেজি রয়েছে, আর শুধুমাত্র এই একটি খামার থেকেই বছরে প্রায় $700 মিলিয়ন আয় করে থাকে। কিন্তু বেজির এত চাহিদা থাকার কারণ কি? কি করে এই বেজি দিয়ে? এর আগে বিশ্বের সবথেকে বড় বেজির খামার ছিল ডেনমার্কে, কিন্তু এই বেজি করোনা ভাইরাস বহন করতে পারে এমন আশঙ্কার কারণে সেই খামার বন্ধ করে দেওয়া হয়। আর এরপরেই পোল্যান্ডের এই খামার বিশ্বের সবথেকে বড় বেজির খামার হয়ে ওঠে। বেজি পালন করাটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। বেজির ফার্ম আসলে অনেকটা গবাদি পশুর ফার্মের মতো, কিন্তু এটাতে খরচ অনেক কম। সাধারণত বসন্তের শুরুতে এদের প্রজনন করানো হয়। পুরুষ বেজি আর স্ত্রী বেজিকে কয়েকদিনের জন্য একই খাঁচায় রাখা হয়, এরপর আবার আলাদা করে ফেলা হয়। প্রায় 40 থেকে 50 দিন পর বাচ্চা দেয়, আর প্রতিবার এক মা বেজি 5 থেকে 6টা বাচ্চা দেয়। বাচ্চা বেজি প্রথমে মায়ের দুধ খায়, তারপর ধীরে ধীরে বিশেষ খাবার দেওয়া শুরু হয়। খাবারের মধ্যে থাকে মাছ, মুরগি, মাংস, ভুট্টা, গম, ভিটামিন আর মিনারেল মিশ্রণ। এগুলো একসাথে মিশিয়ে নরম পেস্ট বানানো হয়, যা খাঁচার উপরের অংশে রাখা হয়। বেজি খুব পরিষ্কার প্রাণী, তাই খাবার দেওয়ার সময় আর পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব কড়াভাবে মানতে হয়। তা না হলে বেজির গ্রোথ খুব একটা বেশি ভালো হবে না। বেজিকে রাখা হয় ছোট ছোট তারের খাঁচায়। খাঁচা মাটি থেকে কিছুটা উঁচুতে থাকে, যাতে মলমূত্র নিচে পড়ে যায়। প্রতিটি খাঁচার ভেতরে কাঠের বক্স দেওয়া থাকে, যেখানে বেজিরা লুকিয়ে থাকে বা ঘুমায়। বেজিগুলো খাবার খাওয়ার পর বাকি পুরোটা সময় বিশ্রাম নেয়। এর ফলে তাদের ওজন খুব দ্রুত বৃদ্ধি পায়। এখানে সাধারণত 2 ধরনের বেজি ফার্মিং করা হয়, সাদা জাত এবং কালো জাত, তবে তাদের পরিচর্যা সবই একই রকমের। বেজির পশম নভেম্বর-ডিসেম্বর মাসে সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছায়। বেজিকে সাধারণত কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করে মেরে ফেলা হয়, কারণ এতে পশম অক্ষত থাকে। এরপর লেজ এবং পিছনের পায়ের মাঝের অংশ প্রথমে একটা বিশেষ মেশিনের সাহায্যে কাটা হয়। এরপর অন্য একটা মেশিনের সাহায্যে মাংস থেকে চামড়া আলাদা করা হয়। এই মেশিনটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কাজটি করে দিতে পারে। এরপর একটি একটি করে চামড়া অন্য একটি মেশিনে দেওয়া হয়, যেখানে চামড়ার উপরে থাকা চর্বির আবরণ বের করে ফেলা হয়। এরপর চামড়াগুলিকে কিছু রাসায়নিক ব্যবহার করে একটি ঘূর্ণায়মান সিলিন্ডারে ট্যানিং করা হয়। এর ফলে চামড়াগুলো আরও অনেক টেকসই হয়। এরপর বেজির চামড়াগুলোকে একটি রডের মধ্যে ঢুকিয়ে টান টান করে রাখা হয়, যা তাদের দ্রুত শুকাতে সাহায্য করে এবং সেই সাথে তাদের আকৃতি ধরে রাখে। একবার চামড়া শুকিয়ে গেলে তারপর সেগুলোকে স্টোর করে রাখা হয়। চামড়া এবং পশম যতটা নিখুঁত হয় এর গ্রেড তার উপর নির্ভর করে। সর্বোচ্চ গ্রেডের চামড়াগুলির দাম সব থেকে বেশি। এরপর গ্রেড অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ চামড়া প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন দেশে। কিন্তু এই বেজির চামড়া দিয়ে কি করা হয়? সব থেকে বেশি ব্যবহার করা হয় বিলাসবহুল পোশাক বানাতে। বেজির চামড়া এত নরম, উষ্ণ আর টেকসই যে এটি শীতের দেশে বিলিনিয়রদের অন্যতম প্রিয় পোশাক। কোট, জ্যাকেট, টুপি, স্কার্ফ, গ্লাভস সব জায়গায় ব্যবহৃত হয়। কিছু দেশে বেজির পশম দিয়ে কম্বলও বানানো হয়। কিন্তু প্রাণী অধিকার সংগঠনগুলো বহুদিন ধরেই বেজি ফার্মিং বন্ধের দাবি জানাচ্ছে। তারা বলছে খাঁচায় বন্দি রাখা, ছোট জায়গায় জীবন কাটানো আর শুধুমাত্র পশমের জন্য প্রাণী হত্যা করা এসব অমানবিক। এই চাপের কারণেই ইউরোপের অনেক দেশ বেজি চাষ নিষিদ্ধ করেছে, যেমন নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, নরওয়ে। তবে তারপরেও এটা পুরোপুরি থামানো যায়নি। এখন এটা কয়েক বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি।